তাহলে ফিজিক্সটা একটু দেখে নাও, আর্টস কমার্সের স্টুডেন্টরা ইউনিট অ্যান্ড ডাইমেনশন। তাহলে দুটো দেইনি আগের দিন। সমতলিক কোণ প্লেন অ্যাঙ্গেল, তার এসআই ইউনিট হবে রেডিয়ান। এগুলো কিন্তু পরীক্ষায় অবজেক্টিভ কোশ্চেনে দেওয়া হয়। ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল ইউনিট হবে স্টেরাডিয়ান, ঠিক আছে, রেডিয়ান আর স্টেরাডিয়ান, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু অবজেক্টিভ কোশ্চেনে, ফিজিক্সের অবজেক্টিভ কোশ্চেনে তোমাদের সেমিস্টারের পরীক্ষায় দেওয়া হয়। তাহলে আজকে একটু বলি ডাইমেনশন সম্বন্ধে। হ্যাঁ, একটু বলে দিই তোমাদেরকে ডাইমেনশন কি জিনিস। একটু আর্টস কমার্স একটু বুঝে নাও। ডাইমেনশনের বাংলা হচ্ছে মাত্রা। এই মাত্রা 9-10 বোধহয় আছে, দেখতে পারো। তাহলে মাসকে আমরা কি দিয়ে ডিনোট করি? ক্যাপিটাল এম। লেন্থকে আমরা কি দিয়ে ডিনোট করি? ক্যাপিটাল এল। আর টাইমকে আমরা ডিনোট করি ক্যাপিটাল টি। তাহলে টাইম মানে কিন্তু সেকেন্ড, লেন্থ মানে কিন্তু মিটার, আর মাস মানে কিন্তু কেজি। খেয়াল থাকে যেন, ঠিক আছে। মাস মানে কিন্তু কেজি, এটা যেন খেয়াল থাকে। লেন্থ মানে কিন্তু মিটার, আর টাইম মানে কিন্তু সেকেন্ড, এগুলো যেন খেয়াল থাকে। তাহলে আমি একটু বলে দিই, দেখো এরিয়া মানে মিটার স্কোয়ার, তাই না? আগের দিন করেছিলে। তাহলে মিটার, তাহলে মিটার মানে কি? এল। তাহলে ডাইমেনশন হবে আমাদের এল স্কোয়ার। যেমন ভলিউমে যদি আমরা যাই, তাহলে ভলিউমে হচ্ছে মিটার কিউব। এটা বুঝিয়ে দিচ্ছি আমি আর কি, ঠিক আছে। তাহলে মিটারের কিউব, তাহলে কি মিটার মানে কি? লেন্থ এল, তাহলে ডাইমেনশন হবে এল এর কিউব। ভালো করে দেখো, ঠিক আছে। তাহলে এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার ভলিউম। এবার ডেনসিটি যদি চলে আসি, তাহলে আমি যদিও শেষে তোমাদের দিয়ে দেবো সব, কিন্তু এখন বুঝিয়ে দেই ভালো করে ব্যাপারটা। ডেনসিটি ফর্মুলা কি আমাদের জানতে হবে। আগের দিন বোধহয় বলেছিলাম ডেনসিটির ফর্মুলা মাস বাই ভেলোসিটি। আগের ভিডিওতে বোধহয় বলেছিলাম, দেখো মাস বাই ভেলোসিটি। তাহলে ডাইমেনশন কিভাবে পাবো? মাস মানে কি? ওপরে কি যাবে? মাস মানে কি? কেজি, মানে কি ক্যাপিটাল এম। আর ভলিউম দেখো একটু আগেই করা আছে। তাহলে মাথায় রেখে একটার সাথে আর একটা কিন্তু রিলেটেড, এটা যেন মাথায় থাকে। একটা ডাইমেনশনের সাথে আর একটা ডাইমেনশন কিন্তু রিলেটেড। এম এল টু দি পাওয়ার -3। তাহলে এটাকে আবার আমরা লিখতে পারি, ভালো করে খেয়াল রাখবে, এখানে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। এম এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 0। যেহেতু এখানে সেকেন্ডটা নেই, তাহলে আমরা টি টু দি পাওয়ার 0 এটা লিখতে পারি। ভালো করে এই দুটো দেখবে ভালো করে বাড়িতে, ভিডিওটা বারবার দেখবে, তাহলে সুবিধা হবে। এবার চলে আসি ডিসপ্লেসমেন্ট। যদি বলি ডিসপ্লেসমেন্ট মানে সরণ, মানে আমরা সময় জানি সরণ মানে ইউনিট কি? মিটার। মানে লেন্থ, সরণ মানে মিটার। তাহলে মিটার মানে কি? লেন্থ মানে কি হবে? শুধু এল, আর কিচ্ছু না। এবার তুমি এটাকে লিখতেই পারো, যেহেতু এখানে মাস নেই, তাহলে এম টু দি পাওয়ার 0, টি নেই, টি টু দি পাওয়ার 0, মানে এম এল টি এইভাবে সাজানো হচ্ছে, ঠিক আছে। ভালো করে দেখো, আর্টস কমার্স স্টুডেন্টরা ভালো করে বুঝতে পারবে। ভালো করে দেখো ভেলোসিটি। তাহলে ভেলোসিটি কি হবে? মিটার পার সেকেন্ড, তাই তো? আমরা ইউনিট আগের দিন বোধহয় দেখেছিলে। তাহলে মিটার কি হবে? লেন্থ। মিটার মানে কি? আমরা জানি লেন্থ, তাহলে উপরে লেন্থ, নিচে সেকেন্ডের জন্য টি। তাহলে কি হবে? এল টি টু দি পাওয়ার -1। তাহলে এটাকে আবার কিভাবে লিখতে পারি? এম যেহেতু এখানে নেই, তাহলে এম টু দি পাওয়ার 0, এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে। এবার যদি অ্যাক্সিলারেশন বলি, সংক্ষেপে বলছি, সময় কম, আমি ছোট ছোট ভিডিও দেবো। হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার মানে কি? লেন্থ, সেকেন্ড স্কোয়ার মানে কি? নিচে টি স্কোয়ার। তাহলে এটাকেই আমরা লিখতে পারি এল টি টু দি পাওয়ার -2, m0 এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। ভালো করে দেখো। এইবার চলে আসো, দেখো এই জায়গাটা তোমরা একটু ভালো করে খাতায় বারবার দেখে ভিডিওটা লিখে নেবে। দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি, তাদের সব ডাইমেনশন ডান দিকে এসআই ইউনিট। এইখানে আমি বলিনি স্পেসিফিক ভলিউম, পরীক্ষায় অবজেক্টিভ কোশ্চেনে দিতে পারে। স্পেসিফিক ভলিউম হচ্ছে ফর্মুলা ভলিউম বাই মাস, মাথায় রেখো। তাহলে উপরে এল কিউব, নিচে এম, এম টু দি পাওয়ার -1, এল কিউব টু টু দি পাওয়ার টি টু দি পাওয়ার 0, যেটা বোঝালাম একটু আগে। আর এসআই ইউনিটটাও দেখে নেবে। দেখো ছোটবেলায় তোমরা পড়েছো ফোর্স। ফোর্স মানে কি? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আমি বারবার বলছি একটার সাথে আরেকটা রিলেশন আছে, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস মানে কি? ক্যাপিটাল এম। অ্যাক্সিলারেশন কি? এল টি টু দি পাওয়ার -2। ভালো করে বুঝবে, মাস ইন্টু অ্যাক্সিলারেশন ফোর্স, 9-10 পড়েছিলে। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 পাশে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে হয়ে গেল। তাহলে ফোর্সের ডাইমেনশন হয়ে গেল এইটা, এম এল টি টু দি পাওয়ার -2, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। আর এমনিতে নিউটন ইউনিট আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি, ওয়ার্ক ডান।
ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ভালো করে দেখবে, বারবার দেখবে ভিডিওটা। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্স কোনটা? এই যে এইটুকু দেখো, এই তিনটে মিলে ফোর্স। আর ডিসপ্লেসমেন্ট মানে কি? এল। এই ডান দিকে দেখো বলেছিলাম, একটু আগে বলেছি এল বলেছিলাম ডিসপ্লেসমেন্ট, তাহলে এল গুণ হয়ে গেল, ভালো করে দেখো, এল গুণ হয়ে এল স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে, এল স্কোয়ার হয়ে গেল। আর এমনি নিউটন মিটার, ইউনিট কি হবে? নিউটন মিটার। ফোর্সের জন্য নিউটন, ডিসপ্লেসমেন্টের জন্য মিটার, ওয়ার্ক ডানের ইউনিট নিউটন মিটার। এবার ফোর্সের ডাইমেনশন কি? এইটা। আর ডিসপ্লেসমেন্ট কি? এল গুণ হচ্ছে, তাহলে এম এল স্কোয়ার হয়ে গেল। এনার্জি একই হয়, ওয়ার্ক ডান আর এনার্জি সেম, ঠিক আছে, মানে শক্তি আর কার্য ডাইমেনশনও একই হবে, এককও একই হবে। এইবার চলে আসো পাওয়ার, তাহলে ফোর্স, ওয়ার্ক ডান, এনার্জি, পাওয়ার, এই তিনটে ভালো করে আজকে দেখে রাখো। ওয়ার্ক বাই টাইম ছোটবেলায় পড়েছো, ওয়ার্ক ডান বাই টাইম পাওয়ার ছোটবেলায় পড়েছো, কার্য বাই সময়, তাই তো, কার্য করিবার হারকেই ক্ষমতা বলে। তাহলে ওয়ার্ক ডান মানে ওয়ার্ক ডান কিন্তু আগেই করেছো, এই যে ওয়ার্ক ডান, তাহলে বারবার বলছি একটার সাথে আর একটা রিলেটেড, তাহলে একদম প্রথম থেকে শুরু করবে দেখা ভালো করে। তাহলে ওয়ার্ক ডান বাই টাইম, তাহলে নিচে টি আছে, ওপরে উঠে গেলে কি হয়ে যাবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, থার্ড ব্র্যাকেট, এম এল স্কোয়ার টি, ভালো করে দেখে নাও, এটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে। তাহলে পাওয়ারের একক কি? জুল পার সেকেন্ড বা ওয়াট, বোঝা গেল? তাহলে এটা খাতায় লিখে নেবে, ভালো করে খাতায় লিখে সুন্দরভাবে করে নিও। তাহলে তোমরা একটু এগিয়ে থাকলে। আর যেটা আপডেট এসছে আজকে, যেটা তোমাদের যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি আছো তাদেরকে কিছু চেঞ্জ করতে হচ্ছে, তাই তো। চেঞ্জ বলতে তাদের সাবকাস্ট দিতে হচ্ছে, সার্টিফিকেট নম্বর দিতে হচ্ছে, আর তোমাদের যে এসসি সার্টিফিকেট আছে তার একটা নম্বর আছে দেখবে, সেই নম্বরটা দিতে হচ্ছে, ডেট অফ ইস্যু, সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছে সেই ডেটটা দিতে হচ্ছে, তার একটা নোটিশ এসছে, তোমরা লগ ইন করে সেইটা দিয়ে দেবে, ঠিক আছে, সেইটা আপডেট করে নিও। যেমন তোমাদের এসসিতে দেখবে সার্টিফিকেট আছে বাগদি, বাউরি, ভূমিজি, চামার, ধোবা, ডোম, মুসাহার, পান, রাজবংশী, ঠিক আছে, এগুলো হচ্ছে এসসির সাবকাস্ট। এইগুলো থাকলে যেখানে লেখা থাকবে সার্টিফিকেটে সেগুলো তোমাদের ওখানে দিতে হবে। এবং কি বললাম, এসসি ক্যাটাগরিতে আছে সাবকাস্ট বাগদি, বাউরি, ভূমি, চামার, ডোম, হরি, ঠিক আছে, রাজবংশী, বোঝা গেল? তাহলে সাব শিডিউল ট্রাইবের আবার আছে এইরকম শিডিউল ট্রাইবের, যেমন অসুর, ভূমি, ভুটিয়া, কোরা, লোধা, মুন্ডা, ওরাও, সাঁওতাল, তাহলে এগুলো হচ্ছে এসটি শিডিউল ট্রাইব। তাহলে এই সাবকাস্টগুলো দিতে হবে, সার্টিফিকেট নম্বর তোমাদের আপডেট করতে হবে, আর ডেট অফ ইস্যুটা দিতে হবে। এই হচ্ছে তোমাদের নতুন নোটিশ এসছে, তাহলে এটা করে নিও, যারা ফর্ম ফিল আপ করেছো লগ ইন করে এটা করে নিও। আর পড়াশোনা শুরু করে দাও কিন্তু, হ্যাঁ, এইভাবে পড়াশোনা শুরু করো। আমি যা করছি, পয়সা খরচ করার কথা কিন্তু আমি এখন একবারও বলিনি, হ্যাঁ। তাহলে যেসব ছাত্রছাত্রী আমার দেখছো, নতুন ছাত্রছাত্রীরা, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো, আমি কিন্তু পয়সার খরচের কথা এখনো কিছু বলিনি, ঠিক আছে, অনেকগুলো ভিডিও হয়ে গেল, আমি কিন্তু একটা ভিডিওতেও তোমাদের কোনো খরচ করার কথা বলিনি, বলবোও না, চিন্তা নেই। যতদিন না গভর্নমেন্ট কলেজে চান্স পাচ্ছ ততদিন তোমাদের পয়সা খরচের কথা কিচ্ছু আমি বলবো না, বোঝা গেছে? তাহলে এটা মাথায় রেখো, বাবা মাকেও দেখিও যে এরকম একটা চ্যানেল আছে যেখানে এখনো অব্দি কোনো পয়সা খরচ করার কথা এখনো বলা হয়নি, এরকম একটা চ্যানেল আছে, এটা বলো, বাবা মাকেও দেখিও। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। কলকাতার কাছাকাছি কলেজে চান্স পেতে হলে বা পড়তে ইচ্ছা থাকলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে।